কবুতরের বাচ্চা অল সাইড 60 কিলো করে পাল্লা দেওয়া, ঠিক আছে। অসাধারণ কবুতর বলতে যা বোঝায় এই কবুতরটা হুবহু তাই। আর আমি আসলে এই কবুতরটা নেওয়ার কথা ভাবতেছি। এখন যদি আমার সাথে দাম দরে বনে তাহলে হয়তো আমি এই যে সিলভার বাঘা যে মাদি কবুতরটা দেখতেছেন, এই মাদি কবুতরটা ইনশাল্লাহ আমি নিব। এই কবুতরের নিজের রেজাল্ট আছে, এই কবুতরের বাচ্চার রেজাল্ট আছে, ঠিক আছে, এবং বাচ্চারও রেজাল্ট আছে এই বাসায়। আসলে সিলভার কবুতর দেখা যায় অনেক, কিন্তু এরকম রেজাল্টেড এরকম কোয়ালিটির কবুতর ভাই খুব কম দেখা যায়। হ্যাঁ, এই কবুতরগুলা খালি দেখেন আর কবুতরের কোয়ালিটি দেখেন। এখন সামনে যে কবুতরটা আছে এই কবুতরটা একটু দেখেন, মাশাআল্লাহ অসাধারণ একটা কবুতর। হ্যাঁ, আর এই যে সবুজ মাকড়া যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা আসলে আমি কিনে নিলাম, ঠিক আছে, এবং আমি কিনে নিলাম, চিন্তা করেন আমার নিজের ওস্তাদের থেকে আমার এই কবুতরটা কিনতে হলো 20,000 টাকা দিয়ে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমরা এখন আছি হচ্ছে আমার ওস্তাদের ছাদে। তো আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা কম বেশি সবাই আমার ওস্তাদকে চিনেন। জায়গাটা অনেক গরম, তাই ভিডিওর শুরুতে আসলে গাইমা গেছি। আর আসলে এখানে আসছি অনেকক্ষণ ধরে কবুতর দেখতেছিলাম, নিজের জন্য কবুতর দেখতেছিলাম, দু একটা কবুতর কিনছি অলরেডি। তো যাই হোক, যেটা বলতেছি, তো ওস্তাদ তার বাসায় পর কাটা আর কোনো কবুতর রাখবে না, ঠিক আছে, শুধুমাত্র তার বাসায় উড়ার কবুতর থাকবে। তো এখানে যেই কবুতরগুলা উনি বিক্রি করবে প্রত্যেকটা কবুতরের বাচ্চা কাচ্চাই কম বেশি অল সাইড 50 কিলো, অল সাইড 40 কিলো, ঠিক আছে, অল সাইড 60 কিলো এরকম পাল্লা দেওয়া। তার মানে সব A+ কবুতর। আর একটা কথা ভিডিও শুরুতে বলে দেই, আপনারা যারা অল্প টাকার মধ্যে কবুতর খুঁজতেছেন তারা দয়া করে এই ভিডিওটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এই ভিডিওতে যে কবুতরগুলো আপনারা দেখাবো, যে কবুতরগুলো বিক্রি করা হবে, এই কবুতরগুলো সবই হাই প্রোফাইল কবুতর, ঠিক আছে। এখন কবুতরগুলো আমি দেখানো শুরু করি, চলেন। এখন আপনারা যে কবুতরগুলো দেখতেছেন এগুলো সব মাদি কবুতর। হ্যাঁ, এই খয়রাগলা মাদিটা কিন্তু এই বাসায় আছে বেশ অনেকদিন ধরে, এবং এই খয়রাগলা মাদিটার অনেক রেজাল্ট আছে বাচ্চা কাচ্চার, এবং জেনারেশনেরও রেজাল্ট আছে। এই যে এইখানে দেখেন আরো একটা কবুতর দেখতেছেন, তারপরে এই যে এইখানে আরেকটা নাপ্তা কবুতর আছে, সবই রেজাল্টেড কবুতর। এই সব কবুতরের বাচ্চা কাচ্চা রেজাল্ট করা, ঠিক আছে। আমার সবচাইতে পছন্দের কবুতর হইতেছে এইটা, এই কবুতরটা আমার খুবই ভালো লাগে। আপনারা কবুতরটা চোখটা একটু দেখেন। হ্যাঁ, তার মানে এক কথায় A+ একটা কবুতর, এবং এই কবুতরের বাচ্চা অল সাইড 60 কিলো করে পাল্লা দেওয়া, ঠিক আছে। অসাধারণ কবুতর বলতে যা বোঝায় এই কবুতরটা হুবহু তাই। তারপরে এই যে দেখেন আরেকটা কবুতর, ঠিক আছে, এই কবুতরের বাচ্চা অল সাইড পাল্লা করা। এগুলা কিন্তু সব মাদি কবুতর, আমি যা কবুতর দেখাইতেছি এগুলো সব মাদি কবুতর। এই কবুতরের বাচ্চা কাচ্চারও মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট আছে। হ্যাঁ, এই যে দেখেন আরো একটা কবুতর, এটাও খুব ভালো একটা কবুতর এবং মাদি কবুতর। এই যে এইখানে যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা কিন্তু এক চোখ অন্ধ, এবং এই অন্ধ অবস্থাতেই কবুতরটা ওস্তাদ নিছিল, এবং এই অন্ধ অবস্থাতেই সে বাচ্চা কাচ্চা করে, এবং তার বাচ্চা কাচ্চারও অনেক ভালো রেজাল্ট আছে। হ্যাঁ, এই যে কবুতরটা দেখছেন, মাশাআল্লাহ অসাধারণ একটা কবুতর। এই যে আরেকটা কবুতর, বাঘা চাপের একটা কবুতর, মাশাআল্লাহ খুব সুন্দর। আর আমি আসলে এই কবুতরটা নেওয়ার কথা ভাবতেছি। এখন যদি আমার সাথে দাম দরে বনে তাহলে হয়তো আমি এই যে সিলভার বাঘা যে মাদি কবুতরটা দেখতেছেন এই মাদি কবুতরটা ইনশাল্লাহ আমি নিব। তো আপনারা জানেন ইদানিং করে আমার একটু সিলভার কবুতরের প্রতি ঝোঁক হয়েছে, এই কারণে টুকটাক সিলভার কবুতর আসলে আমি কিনতেছি। হ্যাঁ, এখন দেখা যাক এই মাদি আমার নসিবে আছে নাকি। আরো একটা মাদি আমার পছন্দ আছে, আপনাদেরকে দেখাই। আপনারা এই মুহূর্তে যে মাদি কবুতরটা দেখাইতেছি এটা একটু দেখেন ভাই, কবুতরটার কোয়ালিটি দেখেন, এক কথায় অসাধারণ একটা কবুতর। হ্যাঁ, এই কবুতরের নিজের রেজাল্ট আছে, এই কবুতরের বাচ্চার রেজাল্ট আছে, ঠিক আছে, এবং বাচ্চারও রেজাল্ট আছে এই বাসায়। এবং এই কবুতরের অনেক জেনারেশন আসলে ওস্তাদের বাসায় আছে, এবং অনেক জেনারেশন থাকার কারণে এই কবুতরটাকে আসলে এখন বাদ দিয়ে দেওয়া হইতেছে। কারণ আসলে কারো বাসায় যদি একই কবুতর উড়ার কবুতর থাকে, সে চায় না আসলে পর কাটা কবুতর বাসায় রাখতে ওই ধরনের। হ্যাঁ, এই যে এইখানে আরেকটা সবুজ গলা মাদি আছে, আপনারা দেখেন খুবই সুন্দর একটা কবুতর, এক কথায় অসাধারণ কবুতর। হ্যাঁ, এই যে এইখানে আরেকটা কবুতর দেখেন, পিঠের মধ্যে মনে করেন লাল লাল পাতি টাইপ আছে, ঠিক আছে। এই যে কবুতরটা এখন নিচে নেমে গেছে, এই কবুতরটাও কিন্তু মাশাআল্লাহ এক কথায় অসাধারণ। তো যাই হোক, এই গেল হচ্ছে মাদি কবুতর গুলো। এখন আপনাদেরকে চলেন নর কবুতর গুলো দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এখন আমরা আসছি হচ্ছে নরের ধাপড়িতে। হ্যাঁ, আপনারা এই কবুতর গুলা খালি দেখেন আর কবুতরের কোয়ালিটি দেখেন। এখন সামনে যে কবুতরটা আছে এই কবুতরটা একটু দেখেন, মাশাআল্লাহ অসাধারণ একটা কবুতর। হ্যাঁ, তারপরে এই যে একটা সিলভার কবুতর আছেন, আসলে সিলভার কবুতর দেখা যায় অনেক, কিন্তু এরকম রেজাল্টেড এরকম কোয়ালিটির কবুতর ভাই খুব কম দেখা যায়। হ্যাঁ, তারপরে এই যে পাশে আরেকটা আছে দেখেন, পুরনো জাতের সবুজ গলা কবুতর, ঠিক আছে, এই কবুতরটাও মাশাআল্লাহ সুন্দর। তারপরে এই যে এইখানেও আরেকটা কবুতর আছে, এইটাও একদম পুরনো জাতের সবুজ গলা বলতে যা বোঝানো হয় সেই ধরনের কবুতর। আমি আসলে কবুতর অনেক আছে,
সব কবুতর আসলে দেখায় শেষ করতে পারবো না। আমি চেষ্টা করতেছি যতটুকু অল্প সময় দেখানো যায়। আসলে এই কবুতরের পিছনে একটা লাল খাকি কবুতর আছে, আমি ও ও সামনে আছে দেখে দেখাইতে পারতেছি না। এই কবুতরটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন একটা লাল খাকি কবুতর, দেখছেন? খুবই সুন্দর একটা লাল খাকি কবুতর। ওকে, তারপরে এই যে দেখেন আরেকটা কবুতর, এই কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর। ওকে, আর এই যে সবুজ মাকড়া যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা আসলে আমি কিনে নিলাম, ঠিক আছে? এবং আমি কিনে নিলাম, চিন্তা করেন, আমার নিজের ওস্তাদের থেকে আমার এই কবুতরটা কিনতে হলো 20,000 টাকা দিয়ে। তা আপনারা এবার বুঝে নেন এখানে যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলোর দামের রেঞ্জটা কেমন হতে পারে। আমি এই কবুতরটা 20,000 টাকা দিয়ে কিনছি, তবে এর থেকে অনেক কম দামি কবুতর এখানে আছে। এটা সবুজ মাখরার যে ওস্তাদের যে জেনারেশনটা, এটার মূল নটটা। তো এই কারণে আসলে এই মূল নটটাই আমি নিলাম। ওস্তাদের বাসায় অনেক আছে, আমি সবুজ মাখরা দিয়ে আসলে আমি কিছুই করতে পারি নাই। তো এইবার একটা লাস্ট ট্রাই করব। আর একটা ভালো করে এই জিনিসটা খেয়াল করেন, এই কবুতরটার চোখের মধ্যে কিন্তু গুটি আছে, দেখছেন? আসলে পুরোনো জাতের কবুতর যেগুলো, এগুলোর চোখের মধ্যে এরকম একটা গুটি গুটি ভাব থাকে। হ্যাঁ, ওই খাঁচায় আপনারা একটা গররা নট দেখছিলেন। হ্যাঁ, ওই খাঁচায় আপনারা একটা গররা মাদি দেখছিলেন। এটা হচ্ছে ওই গররা মাদিটার জোড়া। হ্যাঁ, এটা হচ্ছে গররা নটটা। আর এই যে পাশে আর একটা সবুজ গলা নর আছে, এই নরের বাচ্চা কাচ্চা অল সাইড পাল্লা দেওয়া। তারপরে এই যে একেবারে কর্নারে যে বুড়া নটটা দেখতেছেন না, এই নটটার নিজের রেজাল্ট হচ্ছে 111 কিলোমিটার টুর্নামেন্টে আসা। ঠিক আছে, ও নিজে 111 কিলোমিটার টুর্নামেন্টে আসা। ওর ওর বাচ্চা আমার বাসায় অল সাইড, নিজের বাচ্চা আমার বাসায় অল সাইড 45 কিলো করে পাল্লা দেওয়া। এবং এই বাসাতেও ওর বাচ্চা আপনার অল সাইড 60 কিলো করে পাল্লা দেওয়া। এবার আপনি বুঝেন এই নটটা আসলে কি কবুতর, বুঝতে পারছেন? অসাধারণ একটা কবুতর। যারা অনেক ভালো কবুতর নিতে চাচ্ছেন তারা এই নটটা কিন্তু নিতে পারেন। ঠিক আছে, ডিম জমে 100%, কোনো টেনশন নাই, পুরোনো জাতের কবুতর। তারপরে এই যে এইখানে দেখেন আরেকটা আপনার লাল জাবরা টাইপের কবুতর আছে, মাশাআল্লাহ এই কবুতরটাও অনেক ভালো কবুতর। হ্যাঁ, এইখানে আরো বেশ কিছু কবুতর আছে যেগুলা অন্য খাঁচায় ছিল, কিন্তু উনি এই মাত্র এখানে নিয়ে আসলো। ঠিক আছে, এইগুলাও যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন। হ্যাঁ, আর একটা কথা বলি, রেজাল্টেড কবুতর, ভালো কবুতর নেওয়ার জন্য সবচেয়ে বেটার হচ্ছে যে আপনি আগে এই বাসায় আইসা নিজে দেইখা কবুতর নিয়েন, তাহলে আপনার নিতে সুবিধা হবে। আর যারা, আমি আবারও বলতেছি ভিডিওতে, যারা চাইতেছেন অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করার জন্য, তারাই কিন্তু এই ধরনের কবুতরগুলা কালেকশন করার চেষ্টা করেন। এরপরেও আসলে ভিডিওতে আমার নাম্বার দেওয়া হয়েছে, আপনাদের যদি কোনো কবুতর পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনশট দিয়েন, আমি সেটার দামের ধারণা আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওস্তাদের নাম্বার দিতে চাইছিলাম, কিন্তু ওস্তাদ নিজে অনেক ব্যস্ত থাকে, তো এইসব ছোটখাটো ব্যাপার ডিল করার মতো আসলে তার হাতে সময় নাই। হ্যাঁ, দর্শকবৃন্দ, কবুতর দেখাইতে গিয়ে আমি নিজেই ঘাইমা টাইমা, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।